রাজ্যের 4টি বিধানসভার সাথে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৮,০০০-এরও বেশি ভোটে জয় লাভ করল। শনিবার ভোট গণনার শেষে তার জয়ের খবর ঘোষিত হওয়ার পর মুকুটমণি অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। যদিও মুকুটমণি অধিকারীর জয়লাভের পরে উৎসবের চেহারা নেয় নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। শুরু হয় সবুজ আবিরের ঝড়। একে একে উপস্থিত হতে শুরু করে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকাসহ নদিয়া জেলা স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মী সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। নির্বাচনের আগে দলবদল করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এই কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দলবদল করে লোকসভার ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে তিনি পরাজিত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই উপনির্বাচনে সেই মুকুটমণির উপর আস্থা রেখে নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে মুকুটমণির নাম ঘোষণা করেন এবং এই কেন্দ্রের মানুষ তাকে জয়ী করে রাজ্যের শাসক দলের প্রতি আস্থা রাখলেন। ফলাফল আমরা দক্ষিণ বিধানসভার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই এলাকার মানুষের কাছে আমরা সেটা সমর্পণ করছি। জায়গাটা বড় বড় না এত ব্যবধানের জয় কি বলবেন? আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটের পর বিধানসভা এত ভালো ফল কিভাবে হলো মনে হচ্ছে? দেখুন, লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির সমর্থন। বিধানসভায় আপনি ওখান থেকে জয়ী হয়েছিল, সেভাবে কোনো উন্নয়ন হয় এখন কি বলবেন? যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি। সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব। বন্দে মাতরম।